আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আবারও ঘুরতে বেরিয়েছি। তো যেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি, যাওয়ার পথে রাস্তাগুলো এত সুন্দর ছিল আর সামনে একটা ব্রিজ পড়ে গেল। এটা নাকি সুইচ গেট বা বাঁধ বলে। তো এখানে দাঁড়িয়ে আমরা একটু দেখতেছিলাম। আসলে এই জায়গাটা এত সুন্দর ছিল। ব্রিজের নিচ দিয়ে পানি অনেক স্রোত বয়ে যাচ্ছিল। এরকম মানে স্রোত আমি আগে কখনো দেখিনি সামনাসামনি কাছ থেকে। তো আমি একটু নিচের দিকে গেলাম দেখার জন্য। তো দেখছি এত পরিমাণে ঢেউ আর স্রোত ছিল, দেখে গা কাটা দিয়ে যাচ্ছে আর কি। তো দেখতে এতটাই ভালো লাগছে আর ভয়ঙ্করভাবে ঢেউ আসছে। তো আমি তো কাছে যেতেই পারছি না, দূর থেকেই দেখছি, ছবি একটু নিলাম। তো আমার ভাইও একটু সেলফি নিচ্ছে। আসলে এই জায়গাতে মনে হয় কোনো লোক নিচে পড়লে আসলে থাকবে না, তার অস্তিত্ব ঢেউ ভেসে চলে যাবে অন্য জায়গায়। দেখতেছি আর অনেকই সুন্দর লাগছে। আর বিকেল টাইপে বের হয়েছে আর সেই সময় তো আরোই স্রোত থাকে আর ভালোও লাগে। এটা শেষ কত দূর আমি সঠিক জানি না। তো দেখছি ছেলেপেলেরা সবাই আসলে এখান থেকে সেলফি নিচ্ছে। তো আমাদেরও ভালো লাগছে। আমার ছোট বোনও গিয়েছিল আমাদের সঙ্গে, সেখানে সেও গেল শেষে সেলফি নিতে। সে একটু ভয় পাচ্ছিল, তারপর আমাদের যাওয়া দেখে তারও একটু সাহস হলো, সেও গেল সেলফি নিতে। তো এরপর আমরা আবারও গাড়িতে উঠে গেলাম। সামনে আবারও একটা দেখতে পেলাম বাঁধ। তো সেখানে একটু নামলাম, কিন্তু সেখানে কোনো স্রোত ছিল না, শুধু এমনিতেই ব্রিজ ছিল আর ব্রিজে লোকজন দেখছিল। আমরাও একটু নেমে দেখলাম, কিন্তু নিচে সেরকম কোনো স্রোত ছিল না। ওই আগের যে ব্রিজটা ছিল ওখানে অনেক স্রোত ছিল, অনেক সুন্দর ছিল জায়গাটা। আসলে এরকম স্রোত সামনে আমরা দেখিনি, ভয়ঙ্কর স্রোত ছিল, খুব ভালো লাগলো। গ্রামের মানুষ হলেও যে এরকম স্রোত দেখেছি তা কিন্তু না, এই প্রথম আমি আসলে এরকম স্রোত দেখলাম। তো এরপর আবারও রাস্তায় উঠে গেলাম। আমার ভাইয়ের গাড়িতে আমি ছিলাম। আসলে আমার ভাই আর আমরাই বেড়াতে যাচ্ছিলাম। আর আমার ছোটো বোনের জামাই ছিল আরেকটা বাইকে। তো দুজনে আবারও রওনা দিয়ে দিলাম। তো আমরা আজকে যেখানে যাব সেই জায়গাটা আসলে ফেমাস এক রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখির ঝিল। এই যে চলে এসেছি গেটের সামনেই। তো এসে আমরা এখানে একটু সেলফি নিচ্ছিলাম, নিয়ে আমরা আশপাশটা দেখছিলাম। আসলে ভেতরে গেলেই বুঝতে পারবো যে আসলে জায়গাটা কেমন। পাখির ঝিল, নিশ্চয়ই ভিতরে অনেক পাখি আছে। তো আমরা গেট থেকে ভিতরে যাচ্ছি। ভিতরে আসলে সিঁড়ি বেয়ে নিচ দিকে নামতে হবে। তো নেমে দেখতেছি যে নামার শুরুতেই দেখতে পাচ্ছি যে সামনে ঝিল আছে আর দুই সাইডের রাস্তার সারি সারি গাছ দেখতে, আর মাঝখানে পানি, তার উপরে কচুরিপানা, দেখতে খুব সুন্দর লাগছে। এরপর সন্ধ্যা নেমে এলো, আমাদের তো বিদায়ের পালা, চলে যাব। তো এই জন্য আমরা একটু রেস্টুরেন্টে খেতে গেলাম। এই ছিল আমার সারাদিনের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।